ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে করা ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আপিলের অনুমতি দিয়ে মামলাটি স্থগিত করে দেন। এর আগে ২০১৮ সালের ১১ নভেম্বর হাইকোর্টে মামলা চলবে বলে আদেশ দিলেও গেল বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করেন। ২০০৭ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ কন্টিনজেন্ট এবং থানা পুলিশ যৌথভাবে জব্দ করে। ওই দিনই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুজনকে আসামি করে মামলা করা হয়। পার্সোনাল তার কোনো অপরাধ তার বিরুদ্ধে ডিসক্লোজ হয় না। এটা সম্পূর্ণ ম্যালিফাইড ইন্টেনশনে অসৎ উদ্দেশ্যে মামলাটা করা হয়েছে রাজনীতি করার জন্য। তার বিরুদ্ধে কোনো অপরাধেই আসে না। এটা পরবর্তী পর্যায়ে লোয়ার কোর্টে গেলাম, লোয়ার কোর্টে আপনার ডিসচার্জ করলেন না। হাইকোর্ট আসার পর রুল তো রিস্ট্রিক্ট হল, সাবসিকুয়েন্টলি রুল ফর ডিসচার্জ। তার এখানে আপিল করেছিলাম এবং আগেই আপিলেশনের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছর মামলার কার্যক্রম স্থগিত করেছে। আজকে শুনানির পরে রুল লিভ গ্র্যান্ট করেছে, মামলার কার্যক্রম স্থগিত করেছে।